হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও করলাম। আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ, বৃহস্পতিবার। তা এখন বিকাল 4:30 থেকে 5টার মধ্যে বাজে। এক্সাক্ট টাইমটা আমি দেখিনি কো। তা চলো এখন থেকে শুরু করে দিলাম ভিডিওটা আমার। তোমরা সাথে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ডিনারের জন্য একটা পনির আলু নিরামিষ তরকারি বানাবো, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তারপরেও অনেক কিছু কাজ আছে, অল্প অল্প করে কিছু শেয়ার করেছি। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে। আর এই যে পনিরগুলো একবারে প্রথমে ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নিলাম। আর আলুটা তো আগেই কেটে রেখে দিয়েছি, কেটে এবং ধুয়েও রেখে দিয়েছি, নাহলে তো আলু কালো হয়ে যায়। তা সেটা রেখেছি। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো, কারণ পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তা চলো তেলটা দিই, তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। তারপরে আমি পনিরগুলো একটা একটা করে ভাজবো। তা সরি, একটা একটা করে নয়, মানে একবারেই দিয়ে সবটা ভেজে নেবো আর কি। আর ছাঁকা, সেই জন্য না তেলের পরিমাণটা দেখো একটু বেশি পরিমাণে আছে। তা প্রায় ছাঁকা তেলই জোর আছে, এটা ভেজে নেবো। আর ওপর থেকে একটু নুন হলুদ এগুলো দেবো, তাহলে পনিরের কালারটা ভালো আসবে। তোমাদের দেখার সুবিধার্থে আমি কড়াইটা আর কি এই ওভেনটাই নিয়ে এলাম, যাতে তোমরা ভালো করে মানে দেখতে পাও। তা চলো আমি এটা ভাজতে থাকি। আর যা বীভৎস গরম পড়েছে, আমরা তো পূর্ব বর্ধমানে থাকি, এখানে তো এতটুকু বৃষ্টি মানে রেস নেই। গরমটা মেনে নেওয়া যায়, যদি একটু মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, তাহলে একটু মানা যায়। প্রায় সে কতদিন ধরে এক টানাভাবে চলেই যাচ্ছে, তো চলেই যাচ্ছে, না ঝড় বৃষ্টির কোনো বালাই নেই। ওই জন্য একটু বিরক্ত লেগে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তার মধ্যে আবার আমি এখন দুপুরবেলা, প্রায় দুপুরবেলায় বলা যায়, এখন 4:30-5টা মানে দুপুরই বলো, কারণ প্রচণ্ড রোদের তাপ এখনও পর্যন্ত। তা কষ্ট হচ্ছে, কিন্তু এটা করেও নিতে হবে। আর আমাকে আসলে একটু বেরোতে হবে, তা সেটা বলছি পরে, কোথায় কি যাব না যাব। এদিকে দেখো পনিরটাও ভেজে তুলে রেখেছি, বেশ লাল লাল করে ভেজেছি, আলুটাও ভেজে তুলে রেখেছি। আর এবারে আমি একটুখানি জিরে দিলাম আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর এটা একটা পেস্ট আমি করে রেখেছি, এটা হচ্ছে টমেটো, আদা, জিরে, লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট করে রেখেছি। ব্যাস এটাই হচ্ছে মেন আর কি মশলা। তা ক্যাপসিকামটা দেখো ভাজা হয়ে গেছে। এরবারে এই পেস্টটা দিয়ে আমি জাস্ট কষাতে রাখবো। ও এর সঙ্গে একটু চারমগজ দেওয়া আছে, না হলে গ্রেভিটা ঠিক হবে না, সেই জন্য অল্প একটু চারমগজ দিয়েছি। ব্যাস আজকে আর পোস্ত কাজু এসব কিছু দিলাম না, শুধুই চারমগজটাই দিয়েছি। এরপরে মশলাটা কষানোর পর একটু নুন, মিষ্টি, হলুদ, লঙ্কা গুঁড়ো যেমন লাগে সেটা দিয়ে বেশ ভালো করে কষাবো। তেল ছেড়ে গেলে আলুটা দিয়ে দেবো, দিয়ে আরও একটু ভালো করে কষাতে হবে। এটা বসিয়ে দিয়ে আমি ঘরে যাব, কারণ রূপু আমাকে ডাকছেও, পড়তে বেরোবে। চলো আগে দেখে আসি। এই যে রূপু ঘড়ি পড়ছে, এখন রূপু পড়তে যাবে। এখন বাজছে 6টা, বিকাল 6টা। আর আমি তো রান্নাঘরে একবারে হিমশিম অবস্থা। একটুখানি দেখাই তোমাদের, এই দেখো একবারে বাজে অবস্থা। চলো সাবধানে যেও। রাস্তা থেকে পার হবে। হ্যাঁ আমি আর নিচে গেলাম না, ঠিক আছে। বারান্দা থেকে একটু দাঁড়াই। একটু ঝড় জল কিচ্ছু নেই, এত গরম। কই এখনো বেরোচ্ছে না। গাছগুলো এবেলা ওবেলা করে জল দিতে হচ্ছে। বেরিয়ে গেছে। এই দেখো, বেশ রাস্তা দেখে পার হবে। চলো কি গরম, রান্নাঘরে এবারে সেদ্ধ হয়ে গেল। এটা এসি চলে তো দিয়ে
তলায় দিতে হয় দরজাটা নিচে। রূপু বেরোনোর সময় ঘড়িটা খুঁজে পাচ্ছিল না, তাই মা মা করে এমন ডাকছিল, কোনো রকম ঢাকা দিয়ে চলে গেছি। তা দেখো এবারে আরেকটুখানি জল দেবো, জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এটাকে রেখে দেবো, আর একটু সামান্য নুনও দিয়ে দেবো। আর আরেকটা কাণ্ড হয়েছে, আজকে না আমার দাঁতের আরসিটি ডেট আমি না ভুলেই গেছি। হঠাৎ করে ফোন করলাম রূপু বেরিয়ে যাওয়ার পর, দিয়ে বলছে হ্যাঁ আজকেই আছে 6:30 থেকে। আমি না কালকে মনে করেছি, ধীরে সুস্থে রান্নাটা করছি। তা চলো আগে আবার ওটা সেরে আসতে হবে। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম ফ্রেশ হতে, কারণ রান্নাঘরে ছিলাম তো, তাই একটু ফ্রেশ না হলে হচ্ছিল না। ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি, এবার যাব দাঁতের আরসিটি করতে। একটা সিটিং নেওয়া হয়েছে, আজকে আরেকটা সিটিং। আমার মনেই ছিল না, দিয়ে হঠাৎ করে মনে পড়লো, তাড়াতাড়ি করে আলুটা সেদ্ধটা মানে বসিয়ে দিয়ে আমি আগে ফ্রেশ হয়ে এলাম, রেডি হয়ে গেছি। এবার চলো পনিরটা দিয়ে ওটা নামিয়ে দিয়ে এসে একটু মুখে ক্রিম ট্রিম মাখি, দিয়ে বেরিয়ে যাব। তা দেখি চলো কতটা হলো। আলুটা সেদ্ধই হয়ে গেছে, এই জলটা টেনে যাবে, চার মগজ বাটা দেওয়া আছে তো। এত বিচ্ছিরি গরম, তাই চুলটা টেনে ধরে একটা খোঁপা করে নিলাম, ব্যাস অনেক শান্তি। সবসময় যেন মনে হচ্ছে যেন গায়ে যেন একটা চুল মানে চুল পড়ে আছে, যেন এতে বেশি অস্বস্তি লাগে। তবে একটা লাস্টের দিকে ভালো খবর আছে, আমি যখন ডাক্তারখানায় ছিলাম তখন বেশ ভালো এখানে বৃষ্টি হয়েছে। তা মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস, যে একটা রাতের জন্য হলেও ওয়েদারটা তো একটু ঠান্ডা হয়েছে। তারপরে আবার যাকে তাই কি আর করা যাবে, তবে রাতের ঘুমটা মানুষের শান্তিতে হয়েছে। আসলে যা শেষ ভালো তার সব ভালো। চলো রেডি হয়ে গেছি, গরমে রেডি হওয়ার আর কিছুই নেই, যা অতিরিক্ত গরম পড়েছে। একটু বৃষ্টি নেই, একভাবে সেই গরমটা নিতে পারছি না। আর সবসময় মনে হচ্ছে যেন গায়ের চুল পড়ে আছে, এত কুট করছে। তো চলো বেরোই, এখন 6:30 বেজে গেছে, আবার রাস্তায় বেরিয়ে কথা অনেকক্ষণ টাইম লাগে। আগেরবারে 7টার সময় ঢুকে, 6:30টায় ঢুকেছি, 9টায় বেরিয়েছি। আজকে দেখি কতক্ষণ লাগে। যাবে যাবে এই টেলিফোন ময়দান সেখান দাঁতের ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, এই যে ডাক্তারখানাতে চলেও এসেছি, ঘেমে নিয়ে শেষ হয়ে গেলাম একবারে। তা চলো কেমন ভিড়খানা দেখো। আমি তো ভাবি শুধুমাত্র দাঁতের প্রবলেম আমার একার, আমি হয়তো এত দাঁত নিয়ে ভুগি। আমার এটা নিয়ে দুটো আরসিটি করা হলো দাঁতের। তা আমার তো 6:30টার অ্যাপয়েন্টমেন্ট, আমার 6:45 বেজে গেল। আমাকে তো তাড়াতাড়ি ডেকে ওরা ঢুকিয়ে নিল, কিন্তু ওরা এখন বেশ বসে আছে। তা চলো এরপর আমার শুরু হোক, তারপরে বেরিয়ে কথা বলবো। এই 9:30 মতন বাজছে, বাড়ি চলে এলাম। তা বাড়ি একটু আগেই এসেছি, এসে আবার একটু ফ্রেশ হলাম। আর প্রচণ্ড বৃষ্টি, ওই জন্য একটু রাস্তাতে আটকে গিয়েছিলাম। তা চলো দেখতেই পেলে দাঁতের, তা আজকে অবশ হয়নি, আজকে সেকেন্ড দিন আর কি। তা আবার 2 মাস পর ডেট দিয়েছে। তা দাঁতের ভেতরে ইনফেকশান হয়ে গেছে বলে ওরা একটা ওষুধ দিয়ে রেখে দিয়েছে। তা 2 মাস পর আবার যেতে হবে। তা এটা 2 নম্বর সেটিং হলো। তা চলো
এই আর কি। আর এমনি খাওয়া দাওয়া বা মানে শক্ত কিছু খেতে আর কি বারণ করেছে, এই যা। তা এখনও ক্যাপ ট্যাপ তো ওগুলো পরে বসানো হবে, 2 মাস পর ওরা দেখবে তারপরে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল আসছি আবার নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা খুবই ছোট মিনি ব্লগ হয়ে গেল। আর এই যে রূপু পড়তেও বসেছে। টাটা, গুড নাইট। রূপুকে দেখানো যাবে না, গরমে এখন বুঝতেই পারছো কেমন করে বসে আছে। তো চলো টাটা, গুড নাইট।